ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এত বুচকি বাচকে নিয়ে আমরা স্টেশনে কেন বসে আছি, কোথায় যাচ্ছি। এখন সেটা বলবো না যে আমরা কোথায় যাচ্ছি, সেটা জানার জন্য আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর একটা হাসির কথা হচ্ছে, আমরা বেড়াতে গিয়েছিলাম নবমীর দিন। হ্যাঁ, দুর্গাপুজোর সময় আমরা বেড়াতে গিয়েছিলাম, আর প্রায় 1 মাস পরে আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। মানে বুঝতেই পারছো আমি কতটা কুড়ে হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা তো স্টেশনে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। আর ওই 8:50 নাগাদ ট্রেন ছাড়ার কথা ছিল। তো আমরা লাগেজ টাগেজ নিয়ে ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেনটা ঠিকঠাক টাইমেই ছেড়ে দিয়েছিল। আর বিয়ের পর আমরা এই বাইরে বেড়াতে যাচ্ছি। যদিও আমাদের বিয়ের 6 মাস হয়েছে, আর আমাদের বিয়ের পরে আমরা দীঘাতে গিয়েছিলাম, তখন ওর ছুটি ছিল না। পুজোর সময় যেহেতু ওর একটা বড়সড় ছুটি আছে, তাই পুজোর সময়তেই আমরা একটু বাইরে যাচ্ছি। আর আমরা গিয়েছিলাম যে দিদি জামাইবাবুদের সাথে, মানে ওর 2 মাসের মেয়ে আর জামাইবাবুদের সাথে, আর তাদের ছেলে মেয়েদের সাথে। বিয়ের পর ওই মানুষগুলোর সাথে আমার প্রথম আলাপ, প্রথম কথা। যদিও বউ ভাতের দিন আলাপ হয়েছিল, কিন্তু ওই সময় তো আর কাউকে মনে রাখা যায় না। তবে এই যে আমরা একসাথে বেড়াতে গিয়েছিলাম, আমার একটুও মনে হয়নি যে আমি বাইরের কারোর সাথে বেড়াতে গেছি। আমাকে একটা ভালোভাবে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, এই রকমটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আর এই জায়গাটা দেখো যে পুরো ট্রেনটা যাচ্ছে। এরকম আর একটা জায়গা আছে, আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না। এই যে পুরো ট্রেনটা ঘুরছে, আমাদের ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি এই জায়গাটাকে সেই জায়গাটার মতো ফিল করছিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, স্নিগ্ধ সকালবেলায় চা খেতে খেতে ট্রেনের মধ্যে থেকে বাইরের একটা সুন্দর দৃশ্য উপভোগ করছি, আমার ভীষণই ভালো লাগছে। তার উপরে নদীর জলের ঢেউয়ের মধ্যে রোদের ঝিকিমিকি, চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা আমার অসাধারণ লাগছে। পুরো জার্নিটাই অসম্ভব সুন্দর কাটিয়েছি। দীর্ঘ 12-13 ঘন্টা ট্রেন জার্নির পর অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছলাম। আমরা এখন আছি নিউ মাল জংশন স্টেশনে। এখনও নিশ্চয়ই তোমাদের মনে খটকা লাগছে যে কোথায় যাচ্ছি। বলবো সব বলবো, একটু তো ধৈর্য ধরতেই হবে। স্টেশনেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আর গাড়ির মধ্যে সবার ব্যাগপত্র তুলে দেওয়া হলো। তারপরেই আমরা রওনা দেব আমাদের গন্তব্যস্থলে। এবার আমরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে পড়লাম। সারা রাস্তাটা হই হই করতে করতে যাব। আর আমাদের গাড়ির মধ্যে ছিল দিদি, জামাইবাবু আর ওদের ছেলেরা, আর আমরা দুজন। এছাড়াও আরও একটা গাড়ি হয়েছে, তাতে অন্য ফ্যামিলি আছে। তারপরেই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। গাড়ি ছাড়ার ঠিক 5-10 মিনিট পরেই আমরা এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখি। সবাই আমরা হই হই করা ছেড়ে একদম চুপ হয়ে যাই, আর দেখতে থাকি মন প্রাণ ভরে এই প্রকৃতির রূপ। দূরের পাহাড়, চা বাগান, আরও কত কি। আর ঠিক সেই সময় আমার প্রেমানন্দ রায়ের একটা পাহাড়ের কবিতা মনে পড়ে, ডাকছে পাহাড়। আর সেই কবিতাটা আমার এখন খুব বলতে ইচ্ছা করছে। ডাকছে পাহাড়, ওই চলো যাই, পাহাড় শুধুই ডাকে। রৌদ্র ছায়ার লুকোচুরি দেখি পাহাড়ের বাঁকে বাঁকে। গাছেরা এখানে ফিসফাস করে, ঝর্ণাও করে গান। নাম না জানা অসংখ্য ফুল ছড়ায় মধুর ঘ্রাণ। গুল্মলতায় প্রজাপতি ধায় ভ্রমরের গুঞ্জন। চা বাগান দেখে মেঘে নেমে আসে, ওদেরও মানে না মন। নিমেষেই আসে পথে যেতে যেতে পাহাড়ি পথের বাঁক। ঝর্ণার মতো কলকল হাসি, সুন্দরী এক ঝাঁক। বাতাস এখানে বাতাস তো নয়, মিষ্টি সুরেলা বাসি। পাইন দেবদারও মন খুলে বলে, ভালোবাসি ভালোবাসি। জীবন এখানে কঠিনে কঠোর, তবুও ওরা কি ভালো। দুঃখ তাদের মুছে দেয় রোজ ভোরের প্রথম আলো। চুপ করে বেলা ডুবে যায় যেন, আসে কবিতার ঘোর। ঘুম ভাঙা চোখে তাকাতেই দেখি পাহাড়ে লেগেছে ভোর। বাস্তবের সাথে কবিতার লাইনগুলো পুরোপুরি মিলে যাচ্ছে। এই যেমন পাহাড়ের বাঁক, রৌদ্র ছায়ার লুকোচুরি, ঝর্ণার খলখলিয়ে হাসি, চা বাগানের মাঝে এক ঝাঁক মেঘ। আর ঝর্ণার খলখলিয়ে হাসি, মিষ্টি পাইন দেবদারুর বন থেকে একটা সুন্দর ধীর ঝিঝি পোকার ডাক। পুরোটা কবিতার লাইনে যেন
তুলে ধরা হয়েছে। এই দেখো, কবিতা বলতে বলতে আর গল্প করতে করতে আমরা কিন্তু অর্ধেকেরও বেশি রাস্তায় চলে এসেছি। আর একটা জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছে, সকলকে ওখানে টিফিন দেওয়া হচ্ছে। আর আমরা একটা ছোট্ট টিলা মতো জায়গায় আছি, এখানে চা গাছ লাগানো আছে। মানে এখানে সেরকমভাবে চাষ হয়নি, ওই রাস্তার ওপারে ওইখানে খুব ভালোভাবে চাষ হয়েছে। আর এখানে কিছু কিছু জায়গায় চা গাছ লাগানো হয়েছে। এখান থেকে টিফিন করে আমরা আবার কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আর দেরি করব না, এবার আমি তোমাদেরকে বলেই দেব যে আমরা এখন কোথায় যাচ্ছি। তার আগে বলো তোমাদের কোনটা পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? যাদের যেটা পছন্দ তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করছো না, করছোটা কি? নাও নাও, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কোথায় এসেছি বলো তো? আমরা লাভাতে এসেছি। আসলে আমাদের যাবার কথা ছিল গ্যাংটকে, কিন্তু ওই সময়ে ভীষণই বর্ষা নামে, যার জন্য গ্যাংটকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তো এই অগত্যা আমাদের লাভাতেই আসতে হয়। আমরা এখানে পৌঁছাই 12:30 থেকে 1টার মধ্যে। আর আমরা উঠেছি ছুটি হোমস্টেতে। আর এই ছুটি হোমস্টে থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তোমরা ভিডিওতেই সেটা দেখতে পাবে। আর এটা হচ্ছে ছুটি হোমস্টের ডাইনিং প্লাস কিচেন। খুব সুন্দর একটা খোলামেলা জায়গা। এখানে তো সবসময় ভীষণ ঠান্ডা থাকে, তাই আমরা যেতে প্রথমেই আমাদের সবাইকে চা দিয়ে দেওয়া হয়। আর চা খেতে খেতে আমি অবাক হয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। আমি সমুদ্র বেশি পছন্দ করি, কিন্তু এই পাহাড়ে যাওয়ার পর আমি নতুন করে আবার পাহাড়ের প্রেমে পড়ে গেলাম। পাহাড়ের চূড়োয় এক ঝাঁক সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর নিচে সবুজ ঘন জঙ্গল। আর পাহাড়ের মাঝে মাঝে মনেস্ট্রি, ঘর বাড়িও দেখা যাচ্ছে। আমাদের রুম অনেকক্ষণ ক্লিন হয়ে গেছে, আমরা স্নান করে ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে পাহাড়টা আরও কাছে মনে হচ্ছে। আর মেঘেরা তো হাতের সামনে দিয়ে ভেসে বেড়াচ্ছে। আর এখানে ফ্রেশ অক্সিজেন পেয়ে আমি পুরোপুরি এনার্জেটিক হয়ে গেছি। চলো, অনেকক্ষণ বকবক করেছি, এখানের মেনুতে কি আছে সেটা বলি। এখানের মেনুতে ছিল পটল আলুর তরকারি, ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল, পাঁপড় আর ডিম। ডিমটা পরে এসেছিল, সেটা আর কিন্তু ভিডিও করা হয়নি। আর এখানে পুরোপুরি ঘরোয়া খাবার, এরা নিজেরাই রান্না করে। আর পর্যটকদের অতিথি হিসাবে সেবা করে। এখানে পর্যটকরা নিজেদের মতো রান্নাবান্না করতে পারবে না, এরা যা খেতে দেবে সেটাই আমাদেরকে খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে 3টে, 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম, যাব সামনের ওই মনেস্ট্রির কাছে। আর এখানের ওয়েদারটা একটু বিকেল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা। এখানকার মানুষের তো অভ্যাস হয়ে গেছে এই ওয়েদারে থেকে থেকে, তাই ওরা দেখলাম বিকেলবেলাটায় নর্মাল জামা কাপড়ই পরে আছে। আর একটু রাত বাড়লে এই 8টা 9টার দিক করে ওরা গরমে জামা কাপড় পরে। কিন্তু আমরা যারা পর্যটকরা ওখানে যাওয়ার পর আমাদের কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল। 3টের পর থেকেই আমাদের 2টো করে সোয়েটার পরতে হয়েছে। এই দেখো, গল্প করতে করতে আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে দেখছি সবাই ফটো তুলছে, আর সত্যি এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তোমরাই দেখো কতটা সুন্দর জায়গা, চোখ যেন ফেরানোই যায় না। পাহাড়ের ওপরে ঘন সাদা মেঘ, এ যেন এক ছবি। ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। আর দেখলাম নানা রকমের নানা রঙের ফুল। আর এই ফুলটা কতকটা সূর্যমুখীর মতো, তবে সূর্যের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আর কালারটা সূর্যমুখী ফুলের মতো, হলুদ না বেগুনি। এখানে তো নানা রকমের গাছ। আর এই গাছটা দেখো ধুদ্র ফুলের গাছের মতো, তবে এর ফুলগুলো কিন্তু ধুদ্র ফুলের থেকেও অনেক বড়। আর এইরকম নিচের দিকেই ঝুলে আছে। এছাড়াও আছে আরো নানা রকমের ফুলের গাছ।
হাঁটতে হাঁটতে দেখি 3টে লামা যাচ্ছে। এই দেখো, এনাদের কিন্তু ঠান্ডা লাগছে না, আসলে এদের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার, একটুও প্লাস্টিক বা কোনো কিছু ময়লা নেই আমাদের এখানকার মতো। এখানকার সব জায়গায় এরকম একটা করে ডাস্টবিন দেওয়া আছে, আর এখানকার মানুষও একদমই পরিষ্কার। চলো এবারে মনেস্ট্রির ভেতর যাওয়া যাক। আর এখানে দেখলাম একদম চুপ থাকতে হবে, বেশি আওয়াজ করে কথা বলা যাবে না। এখানে এসে যেন মনটাও শান্ত হয়ে গেল। এখন আর আমি বকবক করব না, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। মনেস্ট্রির ভেতর ভীষণ শান্ত বলে আমিও শান্ত হয়ে গেলাম, বেশি বকবক আর করলাম না। আর এটা হচ্ছে মনেস্ট্রির বাইরের জায়গা। এখান থেকে একবার ভিউটা দেখো, জাস্ট মন প্রাণ সব ভরে যাবে। আমি শুধু হাঁ করে বাইরের জায়গাগুলো দেখছিলাম। আর এটাও একটা মনেস্ট্রির পাশের জায়গা। এখানে গিয়ে এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে আমি অনেক সিনেমাতে বা অনেক জায়গাতেই দেখেছি এইটা এরকম ঘোরাতে। এটা নাকি যত ঘোরাবে তত নাকি পাপ ক্ষয় হবে। জানি না এটা সত্যি কিনা। আর এই জায়গাটা একটা একেন বাবুর ডিটেকটিভ সিনেমা আছে। এটা কি সেই জায়গাটায় সেটা আমি গুলিয়ে ফেলছি, তবে এই রকম ঘোরানোর জিনিসগুলো ছিল। মনেস্ট্রি আর মনেস্ট্রির চারপাশ দেখতে দেখতে আমাদের কিন্তু সন্ধে হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম আমাদের ছুটি হোমস্টেতে। আমি দিদিদের সঙ্গে রুমে চলে গেলেও আমার বড়মশাই কিন্তু আরও উপরের দিকে উঠছিল। তখন আমি বুঝতে পারিনি যে ও কেন যাচ্ছে, বুঝলাম আমি সন্ধেবেলায়। ও উপরে গিয়ে আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কেক আনতে গিয়েছিল। ওখানে কোথায় কেক পেলো সেটা আমি জানি না, কারণ পাহাড়ি এলাকায় কেকটা একটু কমই পাওয়া যায়, আর 2-1টা দোকান থেকে পাওয়া গেলেও ভীষণই দাম নেয়। যাই হোক, আমি তো পুরোপুরি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কেননা আমার বড়মশাই পাহাড়ি এলাকায় এসে খুঁজে খুঁজে কেক এনে আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। এরপর আমরা কেক কাটিং করলাম, আর আমাদের টিমে যারা যারা এসেছিল তারাও সঙ্গে ছিল। খুব সুন্দরভাবে মজা করলাম সন্ধেটা। আর ওরও ইচ্ছে ছিল এইরকম একটা পাহাড়ি জায়গায় এসে একটা বিশেষ দিনের সুন্দর মুহূর্ত তৈরি করা। কেক কাটিং এর সময় আমরা কিন্তু বেশ হই হুল্লোড় করেছি, খুব মজা করেছি। এইরকম ভাবে আমাদের সন্ধেটা কেটেছে। শুধু সন্ধে বলবো না, আজ সারাদিনই লাভাতে আমাদের বেশ দারুণ কেটেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর বলে রাখি, এটা কিন্তু পার্ট 1, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মিস করো না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।